একটা পার্টে সংক্ষেপে আলোকপাত করব, ইতিহাসটা ভালো করে বুঝবেন। 1857 সাল ভারত উপমহাদেশের ক্ষমতায় ব্রিটিশ। সর্বজনীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আরও অনেকের সহযোগিতায় ব্রিটিশের বিরুদ্ধে একটা সর্বাত্মক সংগ্রাম হয়েছিল, যেই সংগ্রামকে ইতিহাস বলে সিপাহী বিপ্লব। সিপাহী বিপ্লব ব্যর্থ হয়েছে। সিপাহী বিপ্লব ব্যর্থ হওয়ার পর মুসলমানদের উপর অত্যাচারের স্টিম রুলার চলে আসছে। মুসলমানদের উপর এমন কোনো অ্যাঙ্গেল নাই যেই অ্যাঙ্গেল থেকে অত্যাচার হয় নাই। আমাদের আকাবির তখন কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, যিনি দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা, আরও আকাবির ছিলেন আবেদ শাহ রাহিমাহুল্লাহ, ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ। ওনারা সবাই যখন দেখলেন যে কি দেখলেন যে এখন তো সিপাহী বিপ্লব ব্যর্থ হয়ে গিয়েছে, এখন মুসলমানরা অত্যাচার সহ্য করতে করতে সর্বশেষ সব শক্তি সামর্থ্য দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিল। সেই যুদ্ধে মুসলমান যখন পরাজিত হয়েছে, এখন বাহ্যিকভাবে আর সম্মুখ সমরে যুদ্ধ করার মতো সামর্থ্য মুসলমানদের নাই, শক্তি মুসলমানদের নাই, সম্মুখে ব্রিটিশের সাথে মোকাবেলা করার মতো পজিশন এখন নাই। যেহেতু পজিশন এখন নাই, যুদ্ধ এখন না করতে পারি, কিন্তু যুদ্ধ আবিষ্কার করার কারখানা বন্ধ করা যাবে না। যুদ্ধ না করতে পারি, কিন্তু ইসলামের শিক্ষা বন্ধ করতে পারি না, ইসলামের তালিম বন্ধ করতে পারি না। কারণ যেখানে ইসলামী শিক্ষা থাকবে, যেখানে ইসলামের তালিম থাকবে, যেখানে তাজকিয়া থাকবে, যেখানে দাওয়াত থাকবে, যেখানে তাবলীগ থাকবে, সেখানে আপনি যত অত্যাচার করেন, যত ষড়যন্ত্র করেন, যা কিছু করেন না কেন সব করতে পারবেন। যেখানে ইসলামের তালিম থাকবে, তাজকিয়া থাকবে, তাসাউফ থাকবে, তাবলীগ থাকবে, দিন থাকবে, সেখান থেকে অত্যাচার করে ইসলামকে কেউ মিটাতে পারেও নাই, পারবেও না ইনশাআল্লাহ।